সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ঈশ্বরের আশীর্বাদে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম। মাম্মামের বাবা মাম্মামকে স্কুলে দিতে গেছিলো, আর সেখান থেকে ফেরার পথে বাজার হয়ে এসেছিল, আর বাজার থেকে কিছু পুঁটি মাছ নিয়ে এসেছে। আর পুঁটি মাছগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল, আর প্রত্যেকটা পুঁটি মাছের মধ্যে কিন্তু ডিম পোড়া ছিল। আর বাজার থেকে এসেই মাম্মামের পাপার ইচ্ছা হলো যে পুঁটি মাছগুলো দিয়ে ঝোল খাবে, তাও আবার আমাকে করতে হবে। যেমন কথা তেমন কাজ, বর যখন আদেশ করেছে বরের আদেশ তো পালন করতেই হবে। তারপরে এখানে মাছগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে বলে দিয়েছিল মাছগুলো কিন্তু জিরে কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে করতে হবে। তারপরে কথা মতো আমি কিন্তু মাছের ঝোলটাও রান্না করে দিয়েছিলাম, আর খেতেও কিন্তু মন্দ হয়েছিল না, খুব ভালোই হয়েছিল। তারপর এখানে আমার রান্না করতে করতে মামামের পাপা কিন্তু বাজার থেকে চলে এসেছিল, আর বাজার থেকে এই যে বেশ কিছু সবজিও নিয়ে এসেছিল। তারপরে আবার আজ বাড়িতে আসতে 3 জনা অতিথি, সেই অতিথি আপ্যায়নের জন্য এই যে মাংস মাছ নিয়ে এসেছে। তাছাড়া আজ আবার ওনারা বাড়িতে থাকবেন না, তার জন্যেই কিন্তু সকাল থেকেই বাজার আর রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছিলো। তাছাড়া আজ যেহেতু শনিবার, আর আজ শনিবারেই কিন্তু অম্বুবাচী শুরু হয়ে গেছে। আমি ভেবেছিলাম সকালের দিকটাতে মাথায় একটু শ্যাম্পু করে রাখবো, যেহেতু অম্বুবাচীর মধ্যে মাথায় শ্যাম্পু করতে পারবো না তার জন্যে, কিন্তু কাজের এত তাড়াহুড়ো বেঁধে গেল আমার সেই শ্যাম্পুটাই আর করা হলো না। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, আজকে যে অম্বুবাচী রয়েছে, এই অম্বুবাচীতে আমাদের কিন্তু বেশ কিছু নিয়ম পালন করতে হয়, সেই নিয়মগুলোই আমরা পালন করব। আর কি কি নিয়ম পালন করতে হয় তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো, আর সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে তোমরা আমার ভিডিওটি দেখা শুরু করো। আর ভিডিওটি দেখার শেষে কমেন্ট করে জানাতে ভুলো না আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এখানে আমি কিন্তু আমার কথাগুলো তোমাদের শোনাতে পারলাম না, আমি খুবই দুঃখিত। কেননা বাড়িতে মানে পাশের বাড়িতে ছিল মিস্ত্রি, সেই মিস্ত্রি কাজ করছিল, আর সেই আওয়াজগুলোই না শোনা যাচ্ছিল। আমি কথা বললেও সেই আওয়াজগুলো কিন্তু তোমরা শুনতে পেতে না, তাই কথাগুলো আমি কিন্তু এখানে স্কিপ করে দিয়েছি, আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। আমার যে সকল বন্ধুরা এখন আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সেই সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে দিয়ে যাও। সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু পৌঁছে যাব তোমাদের পরিবারে, তবে একটু অপেক্ষা করতে হবে। আর বন্ধুরা, ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা অবশ্যই ফেরত পাওয়া যায়, তবে একটু অপেক্ষা করতে হয়। আর এখানে আমি কিন্তু সিঁদুরটা পরে নিলাম। তাছাড়া আমি কিন্তু যখন সিঁদুর পরি তখন চুলটাকে ছেড়ে রাখি না, চুলটাকে বেঁধেই আমি সিঁদুরটা পরি। আর বন্ধুরা, তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আরও 5 জনের মধ্যে পৌঁছে দিতে পারে, তাই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। যে আমি সিঁদুরটা পরে নিয়েছি, আজ আমি একটা শাড়ি পরেছি। তাছাড়া আমি তো শাড়ি বেশি পরি, নাইটি খুব একটা পরি না, প্রচণ্ড গরম হলে তাহলেই নাইটি পরি। তাছাড়া বাইরে না আওয়াজ হচ্ছে, পাশের বাড়িতে মিস্ত্রি রয়েছে, সেই আওয়াজটা আসছে। আর আজ একটা বড় টিপ পরেছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমি তো বাড়িতে থাকলে সবসময় এই টিপগুলো পরি না, লিকুইড সিঁদুর দিয়ে এই টিপগুলো পরি, কিন্তু দেখলাম সিঁদুরটা না শুকিয়ে গেছে। আবার হচ্ছে একটা নতুন আনতে হবে, আমি যেতেও পারছি না আর আনাও হচ্ছে না। তাছাড়া আমি মাঝে মধ্যে 2-1 জনের ভিডিওতে দেখেছি মানে বরকে দিয়ে সিঁদুর আনে না, তো আমিও সেটাকে ভাবলাম যে আমি যেদিন যাব সেদিনই নিয়ে আসবো, ওটা মামামের পাপাকে আর বলছি না। যাই হোক তোমরা দেখতে থাকো। এখানে এই যে দেখো আমি শাড়ি পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। আর এখন আমি চলে যাব রান্নাবান্না করতে, কী রান্নাবান্না করি চলো তোমাদের দেখাচ্ছি। আজ আমার রান্না করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে, তাই এই জামা কাপড়গুলো আমি ধুয়ে দিয়েছিলাম, তাই সেই জামা কাপড়গুলোকে কিন্তু আমি এখানে মেলে দিয়ে চলে যাব সোজা রান্নাঘরে। আমি এখানে যে রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে এসে মামাম না খুব দুষ্টুমি করছিল, তাই আমি কিন্তু এখানে মাছের মাথাটা ভেজে নিয়েছিলাম। মাছের মাথাটা দিয়ে হচ্ছে ডাল করব, আর এখানে ডালটা ভেজে বসিয়ে রেখে চলে যাব মামামকে ঘুম পাড়াতে, আর বাকি রান্নাটা মামামকে ঘুম পাড়িয়ে রেখে এসেই করব।
রান্না বসিয়ে দিয়েছিলাম। মাম্মাম না খুব বিরক্ত করছিল, তাই এখানে এই যে মাম্মাম কিন্তু ঘুম পাড়িয়ে দিয়ে গেলাম। এখন আমি নিশ্চিন্তে রান্নাবান্নাটা করব। মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি। যেহেতু ডালটাকে বসিয়ে রেখে গেছিলাম, ডালটা কিন্তু ফুটে গেছে। এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব। আর ফোড়নটাকে না আমি আলাদা কড়াইতেই বানিয়ে নেব, যেহেতু পরিমাণে অনেকটাই ডাল ছিল তার জন্যে। আর এখানে আমি কিন্তু কিছু পেঁয়াজ, কিছু রসুন আর কিছু জিরে তেলে ভেজে রেখে দিয়েছি, যেহেতু মাছের মাথা দিয়ে ডালটা করব। আর এই পেঁয়াজ রসুনটা দিলে না ওই যে মাছের গন্ধটা, সেই গন্ধটা কেটে যাবে। তারপরে এখানে এই যে আমার কিন্তু ডালটা রান্না হয়ে গেছে। এখানে মাছটাও ভেজে নিয়েছিলাম, আর এখানে যে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি। মাছটা কিছুটা জাল হলে তারপরে কিন্তু আমি মাছটাও নামিয়ে নেব। তারপরে আজ আমার রান্নাবান্না করতে আবার অনেকটাই লেট হয়ে গেছিলো। ওই মামামকে ঘুম পাড়াতে গেছিলাম। তাছাড়া ছোট বাচ্চা থাকলে না বাচ্চা নিয়ে কাজ করা কিন্তু খুবই মুশকিল। আর একদিকে বাচ্চা ছোট থাকলে সে যদি ঘুমিয়ে থাকে তাহলে কিন্তু নিশ্চিন্ত মনে সমস্ত কাজবাজ করা যায়। আবার সে যদি জেগে থাকে না, সে যতই আমি কাজ করি না কেন মনটা কিন্তু আমার ওই বাচ্চার দিকেই পড়ে থাকে। তারপরে এখানে আমার রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে গেছে। ভাতটা হলে হয়ে যায়। আর এখানে এই যে আমি মাংসটা এখানে বসিয়ে দেব, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। এখানে বসিয়ে দিলে আমার মাংসটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর এখানে আবার দেখলাম মা কিছু উচ্ছে কেটে দিয়েছে ভাজার জন্য। পরে আবার সেই উচ্ছেটাকেও এখানে ভেজে নিয়েছিলাম। আর এখানে এই যে রান্নাবান্না করেছিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল, মাছের ঝোল, আর এখানে করেছিলাম হচ্ছে মাংস। আর এখানে রান্নাবান্না করতে করতে আমি কিন্তু আমার রান্নাঘরের সমস্ত জিনিসপত্র ধুয়ে মুছে নিয়েছিলাম, আর গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছিলাম। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে তো খুবই ভালো লাগে। আর আমার যেহেতু রান্নাবান্না করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, সবার কিন্তু খিদেও পেয়ে গেছিলো, তাই এখানে আমি কিন্তু সবার জন্য ভাতও বেড়ে নিয়েছি। আসলে টেবিলের ওপর খেলে পরে না জায়গা বেশ অনেকটাই লেগে যায়, তাই আমি ভাতটা এখান থেকেই বেড়ে দিলাম। তারপর এখানে দুপুরের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে ফুল গাছগুলো, এগুলো হচ্ছে আমি লাগিয়েছিলাম, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে। গাছগুলো কিন্তু কি সুন্দর সতেজ হয়ে গেছে, দেখো ফুলও ফুটবে, কড়ি এসেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হয়ে গেছে ওই রাত 9টা। মাম্মামকে আমি খাইয়ে দিয়েছি, মাম্মাম কিন্তু এখন শুয়ে রয়েছে। তাছাড়া মাম্মামের একটু ঘুমও পেয়ে গেছে। আজ তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে আজ কিন্তু আষাঢ় মাসের 7 তারিখ। আর আষাঢ় মাসের 7 তারিখে আমরা অনেকেই জানি অম্বুবাচী শুরু হয়ে যায়। আজ আষাঢ় মাসের 7 তারিখ শনিবার পড়েছে, আর শনিবার সকাল 8টা 45-এই কিন্তু অম্বুবাচী শুরু হয়ে গেছে। আবার অনেকে এই অম্বুবাচীকে কিন্তু অমাবতী নামেও জানে। আমি ছোটবেলা থেকে শুনে এসেছি মা মাসিদের মুখে অমাবতী অমাবতী, অম্বুবাচীটা এই আমি বড় হয়েই শুনছি। তারপরে আর এই অমাবতীতে বেশ কিছু নিয়ম আমি ছোটবেলা থেকেই মাকে মেনে আসতে দেখেছি। এখন আবার বিয়ের পরে শ্বশুর বাড়িতে এসেও শাশুড়ি মাকে দেখছি মেনে আসতে। সেই সমস্ত নিয়মগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। প্রথমত আমরা কিন্তু এই অমাবতীটাকে 3 দিন মানি। যেহেতু শনিবার থেকে শুরু হয়েছে, শনি রবি সোম এই 3 দিনই আমরা এই অমাবতীটাকে মানব। তারপরে হচ্ছে প্রথমত আমরা এই অমাবতীতে কিন্তু কোনো ঠাকুর পুজো করি না। তাছাড়া আমরা সন্ধ্যা আরতিও দেই না। আর সন্ধ্যা আরতি বা ঠাকুর পুজো যেহেতু করব না, তার জন্যে আমরা কিন্তু ওই ঠাকুরের যে সিংহাসনটা থাকে বা ঠাকুর ঘরে আমরা কিন্তু পর্দা দিয়ে রেখে দেব। মোট কথা ঠাকুরের মুখই আমরা দেখব না। দ্বিতীয়ত আমাদের যাদের মাটির ঘর রয়েছে আর যাদের গ্রামের দিকে বাড়ি রয়েছে, তারা কিন্তু মাটি খুঁড়বো না অথবা মাটিতে গর্ত করব না। আর অনেক যাদের মাটির ঘর রয়েছে তারা কিন্তু অমাবতী লাগবে জেনেই আগে থেকেই তাদের ঘর উঠান সমস্ত কিছু লেপে রেখে দেয়। আর তৃতীয়ত আমরা যারা মেয়ে বউরা রয়েছি তারা কিন্তু মাথায় শ্যাম্পু করব না। ঠিক তেমনটা আমিও কিন্তু
মেনে আসছি। আবার অনেকের মুখে শুনেছি এই অমাবতীতে নাকি তারা দুধাম খায়। দুধাম খাওয়ার কারণটা হচ্ছে সাপের থেকে মুক্তি পাওয়ার জন্যে। আমি কে কি নিয়ম মানো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করব। তাছাড়া মামামের তো ঘুম পেয়ে গেছে, মামাম আমার পাশে শুয়ে রয়েছে, মামামকে ঘুম পাড়িয়ে দেবো। আর তোমরা যে যেখানে থেকো ভালো থেকো, সাবধানে থেকো এবং সুস্থ থেকো, এভাবেই আমাদের ভালোবাসা দিতে থেকো। আমরাও কিন্তু তোমাদের পাশে আছি।